অফ অল সবাই সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো অবশ্যই @suhas.xt, আর আমার ফেসবুক আইডি হচ্ছে সুহাসিনী শ্বেতা। আমি ডেসক্রিপশনে সমস্ত দিয়ে দেবো যাতে সমস্যা বেশি না হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল সিথি ওয়ার্ল্ড। তো আজকে হচ্ছে মাস্টার ক্লাসের সেকেন্ড ডে, আর আজকে আমার অবস্থা খুবই খারাপ, তারপরেও আমি এসেছি। জানি না আমি কতক্ষণ থাকবো, কারণ আমার শরীর খুবই খারাপ হয় আজকের দিনটায়, কারণ আমার একটা এক্সট্রা ওষুধ চলে তাই জন্য। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। মারপিট করে ছবি তোলার চুলের মুঠি ধরে ওদিক ঘোরাচ্ছে, আমার ভেন্ডি ধরে ওদিক ঘোরাচ্ছে। ওরম হয়। হ্যালো হ্যালো। আচ্ছা, কালকে সেলফি তোলার সুযোগ পাওনি, তাই আজকে সামনে সেলফি তুলবে। এখন নয়, আজকে আমরা যখন ক্লাস শেষ হবে আজকে আমি হেঁটে গিয়ে ওখানে চলে যাব। কালকে যারা পেছন দিক থেকে সেলফি তুলতে পারেনি তারা আজকে সেলফি সব বেগুনের ভর্তার মতন মুখ এসছে দাদা। কালকে এখান থেকে সেলফি তুলতে তুলতে ঠান্ডা খেতে 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 ওখানে গিয়ে কিন্তু আজকে ওখানে চলে যাবো। কি বা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারলাম না বাবা, আমি বুঝতে পারলাম না। আরেকবার বল। রেশমি, এই প্রবলেম কোনোদিন হবে না দাদা, কালকে শেষ হয়ে যাবে। আমরা ছটায় এসেছি। অ্যাকচুয়ালি সেলফি তোলার সময় যে ব্যাপারটা হয় ওই জায়গায়, আমি সেই ব্যাপারটা বলছি যে সবাইকে যদি দুটো লাইন করে দেওয়া হয় এবং মডেল এবং আপনি দাদা সবাই একটা একটা করে তোলা হয়তো সময়ের কম হবে, খুব ভালোভাবে ব্যাপারটা অ্যারেঞ্জ হবে এরকম মনে হয়। আর সবাই আমরা ভেবেছি একটা কম্পিটিশন রাখবো যেখানে মারপিট হবে, যে জিতবে সে আগে সেলফি তুলবে। আচ্ছা, এখান থেকে শুরু করবো আজকে আমি। এবং একজন একজন করে ছবি তুলবে দাদা, একজন একজন করে, হুড়োহুড়ি করবে না, একজন একজন করে। সিটে বসে থাকবে, আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন, সেলফি দিয়ে ছেড়ে দাঁড়িয়ে চলে যাবেন। থেমে যাও, স্টপ। আচ্ছা, প্রথমেই বলি সবাইকে গুড মর্নিং। আজকে আমরা দুটো লুকে যাব, আর দুটোইতে অ্যাডভান্সে থাকবে, সেটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, ফার্স্ট যে ওর উপর যে লুকটা আমরা ট্রাই করছি, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কমপ্লেক্সন একটু ডার্ক,
রাইট? তো ডার্ক কমপ্লেক্সনেও কিভাবে মেকআপ করা যাবে, কালকে আমাকে কেউ একজন বললো যে গ্লাস ফিনিশ মেকআপের টেকনিক দেখতে চান, ও সেই হিসাবে, কারণ গরমে কি করে করে কালকে সেটা আমি বুঝিয়েছি। তো আজকে ফার্স্ট আমি যেটা ইউজ করব, টোনার ইজ অপশনাল প্রোডাক্ট, ম্যাকের ফিক্সার, ওকে, গ্লোয়িং দেখাবে যেটা ফেস। তো সেই হিসাবে কালকে কি ইউজ করেছিলাম, এমন ফিক্সার যেটা গ্লো করবে না আবার ম্যাকও করবে না, নরমালি। কোয়েশ্চেন করছো? বলো। মেকআপ ফরএভার কাল দেখালাম যে হুডা তো এইচডি নয়, আমি তো এইচডি প্রোডাক্টে কাজ করছি, হুডা নন এইচডি প্রোডাক্ট। হুডাতে কাজ দেখবো, এর পরেরটাই দেখবো, ডোন্ট ওয়ারি। ওকে, মোস্ট জেন্টলি যেটা ফ্লোয়িং যেটা লাইনার, সেটা ফ্লোটিং লাইন চোখ হতে পারে। ফ্লোটিং লাইনারের ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাকে একটা কি বলে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটাই তোমাদের শেখানো। ফার্স্ট আমি যেটা করব, এখানে একটা দাগ কাটবো, এটা ঠিক হাওড়া ব্রিজ স্টাইলের লাইনার। মডেলের হেয়ার ক্রিম করা চলছে, অ্যাডভান্স হেয়ার স্টাইলে করা হবে, তার জন্য ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া। হ্যালো, মঙ্গলসূত্রটা বেসিক্যালি যেখানে বানাতে দেওয়া হয়েছে সেই দোকানদার দোকান খুলছে না, প্রবলেমটা আচ্ছা আমি বলেছি ওনাকে, ফোন আমরা তো করেছি। মঙ্গলসূত্রটা সামনে দেখবো, তুমি হয়তো আমাদের ভুলে যাবে, আমরা Same, মঙ্গলসূত্র same. দেখে দেখে তোমাকে মনে রাখবো। আচ্ছা, এমনি মনে রাখবে না, মঙ্গলসূত্র দেখে মনে তো রাখবে। বাধ্য হয়ে আমরা সার্টিফিকেট আজকেই বানিয়ে নিয়ে চলে এসেছি, কারণ সার্টিফিকেটটা ওখানেও বানাতে দেওয়া ছিল, ওরা সার্টিফিকেটও দিচ্ছে না, মানে কিছুই দিচ্ছে না, ডেলিভারি করছে না। তো ওই জন্য বাধ্য হয়ে বিকাশ গিয়ে আজকে সার্টিফিকেটটা যত তাদের সঙ্গে বানিয়ে নিয়ে চলে এসেছি। খুব ভালো কাজ করেছে। সব এক জায়গা দিয়ে বানাতে হয় আমাদের, কেউ তুলে নিতে পারে সেটা বড় কথা, কিন্তু কি হয়, হ্যাঁ আলাদা করে আবার তোলো প্রবলেম। চলছে এখন আড্ডা শেষ। স্টল বসাবে না, চপ ভাজা, আমিই ভাজবো এমনি বসে, চপ ভাজছি। সে দোকান তো মালামাল হয়ে যাবে, সবাই ভিড় করবে চপ কিনে। দেবে না না, আমাদের তো একটা মুড়ি আলু ভাজা, রুটি হয়ে গেছে, বিস্কুট হয়ে গেছে, মুড়ি আলু ভাজা চলছে। এবার শুধু মুড়ি খাও। ফার্স্ট মডেলের হেয়ার হচ্ছে, এরপরে ফটো তুলবে, আর আমি আরও পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি খাওয়ার জন্য, আর যে খাবো সত্যি। আর সেকেন্ড মডেল বাইরে ঘুমিয়ে পড়েছে, 3টে বেজে গেছে, আর মানে সেই কটা থেকে শুরু হয়েছে, না আমরা তো এসে ওই 10:30 পৌনে 11টা থেকে শুরু হয়েছে, 3টে বাজে, এখন একটা মডেল শেষ হয়নি, আরও একটা মডেল আছে। আমরা বাড়ি কখন যাবো জানি না, বাট প্রচণ্ড খিদে হচ্ছে, প্রচণ্ড আর পাচ্ছি না। সবাই 4টা থেকে সকাল আর আমি তো সহ্য করতে পারছি না, বিদ্রোহী নারী কি প্রমাণ। হবে আজকে কথা বলে, গল্পেরই তো ক্লাস। না দাদা, কেউ গল্প করছে, কারোর তো দেখার আছে, শেখার জন্য এসেছি ভালো করে। ওহ, না, ঠিক আছে। পুরো বলিলেও একমাত্র ওই বিদ্রোহী স্মাইল নিয়ে রেগে গেছে। তাহলে এখন আমরা সব হয়ে গেছে, গুলো লাগা। আচ্ছা, নর্থ নাটরাকের পরে করবে বড় না, নর্থটা আমরা পরে পড়াবো যখন আর কি ও লাস্ট আসবে, আবার আরেকটা ইয়ের পরে, ডেমনস্ট্রেশনের পরে। ওকে, তাহলে এখন আমরা একটা 3টে বাজে আমরা একটা লাঞ্চ টাইম দিচ্ছি, আমরা আবার 3:30টার সময় পরে গিয়ে ডেমনস্ট্রেশন এই 5:30।
একটু ব্যাক সাইডটা একটু ঘুরবে গো। একটু ব্যাক সাইড। ওর ভাগড়ার চাপে ওই হেলে যাচ্ছে। দারুণ হয়েছে। এই দারুণ লাগছে। আপ করো, চিন আপ করো। সাইডে সাইডে। হাত সরাও না। আমরা বেশ খেতে পেয়েছি। আমরা দুজন এখন খাওয়া দাওয়া করে একটুখানি হাওয়া খাচ্ছি, বাইরের গরম হাওয়া। এরপরে ঘরে যাব, গিয়ে সেকেন্ড ডেমনস্ট্রেশন শুরু হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে। তো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, আর অমিতদাকে কার কার অনেক অনেক বেশি পছন্দ জানাবে কিন্তু। হ্যাঁ, চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। সেকেন্ড মানে সেকেন্ড মডেল এখনো আসেনি, বাট আসবে আর কিছুক্ষণের মধ্যেই। ওদিকে ছেলের সাথে লাইভ মানে ভিডিও কল করছে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তুই কি ইয়ে করিস? বাথরুমে জল নেই আবার আজকে, এতগুলো মেয়ে পাগল হয়ে যাচ্ছে। মডেল আসছে। কিচ্ছু করবো না। ওখানে দাঁড়িবার, ওখানে দাঁড়িবার। আর কোথায় যাবে? ওখানে গেলে তোকে ছাড়বে না, কিছু ছেঁকে দৌড়বে তোকে। টাকা টাকা ক্লোজলি দেখবো। এই তোমার হাতটা দাদা খুলে দিয়েছি, বিশ্বাস কর। আগের দিনও একটা মডেল এসেছিল, তার প্রচুর ভাব ছিল। আজকে যখন তুই এসেছিস আমরা সবাই বলছিলাম এই মডেলটা খুব পছন্দ হয়েছে। এইটা না একটু উপরে উঠে গেছে, দেখ এই যে এটা ফেসের ওটা লিপস্টিক না বেশি মানে ব্রাইট না হলে ভালো লাগে। ছবি তুলবো? সরে যা সরে যা। এবার এরম ভাবে আমার একটা ছবি তুলবো। হ্যাঁ তুলছিলাম তো, মাথা নেই। ভিডিও করছে না, না এটা ব্লগ হচ্ছে, তার সাথে ছবিটাও তুলছি আমি। আচ্ছা চ্যানেল না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না চ্যানেলের নাম কি এখন। C3 World। আচ্ছা C3 World সবাই সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো অবশ্যই @suhash.txt। আর আমার ফেসবুক আইডি হচ্ছে সুহাসিনী শ্বেতা। আমি ডেসক্রিপশনে সমস্ত দিয়ে দেবো যাতে সমস্যা বেশি না হয়। আর কি বলে, আমাদের সবচেয়ে পছন্দের একটা মডেল যে ভীষণ মানে মিশুকে কথা বলছে, ভাব দেখাচ্ছে না, তাই জন্য আমাদের খুব পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলে তুমি এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ অবশ্যই, কাজের জন্য কন্ট্যাক্ট করতেই পারো। ছবিটা টাকা 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 চুপচাপ। এটা থাম্বনেইলে যাবে। করবো সেটা হলো আমরা বেসের, যখন আমরা এয়ার ব্রাশ বেস তৈরি করব তার আগে আমরা অলওয়েজ একটা লাইট কোনো ফাউন্ডেশনের কোট তৈরি করি। ওকে, আচ্ছা আমি ইউজ করছি 1 2 3 4 5 6 7 8 9 10 ড্রপস। ভিডিওটাকে নেবে তাহলে এদের ব্লু কালার লাইট কালার দেখছিস। আমি ইউজ করলাম এবার সি দেখতে পাচ্ছ ফাউন্ডেশন রিলিজ হচ্ছে, কিন্তু এটাই আমি ওর পুরো ফেসে অ্যাপ্লাই করব। পুরো ট্যাপ করতে হবে। আচ্ছা হ্যাঁ, ওইটুকু টাইম তো দিতেই হবে। আচ্ছা এবার একটা কথা বলি, আমি করতাম না কিন্তু আমি করছি। আমি ওয়েট পাউডার টেকনিক একটু অ্যাপ্লাই করব। করবে না। কালকে বিরিয়ানি খাবে দাদা? কালকে আমি ভেবেছি তোমাদের জন্য দমদম বিরিয়ানি
ইউজ করছি ইয়েলো কালারের আইশ্যাডো। কেন দাদা ভালোবেসে তো বলতেই পারতে বিড়ির কথা। বলো 150 জনকে ভালোবাসা সম্ভব না। সে অন্তত ভাতটা মেসেজ করবে আমাদের নাম্বারে। রিপ্লাই দেবে তো দাদা? অফ কোর্স। আর যে দাদা মেসেজ করতে পারে না হোয়াইট কালারের আইশ্যাডো কার্নিভাল আমার এক্সেল নামে প্রো একটু প্যালেট থেকে সুখ্যাত ব্রাশ ইউজ করছিল। করছি আমি বোজি বিউটির 421 বোজি বিউটির 421 নাম্বার ব্রাশ। আমার নামে একটু সুখ্যাত করছিল, আমি এত কথা বললাম যে সুখ্যাতটাই করতে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। কি গান গাইছিলিস? আচ্ছা দাদা আমরা যদি একটাই কিনতে তুমি চাই প্যালেট তুমি না শ্রেয়সী রূপসী আমি যদি দামি প্যালেট হয় তাহলে কার্নিভাল এক্সেল প্রো প্যালেট নেওয়া বেটার। শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী, শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী, কোন ভিডিও দেখলে তোর নাম নিচ্ছে, কিনলে সবটা বিষম খেলে ওর নামে দোষ। কোথায়? সবার থেকে 100 বার করে নাম্বার নিচ্ছে, তাদের সকালে ফোন করেছে কিন্তু ভুলে গেছে, আবার নাম্বার নিচ্ছে, একই নাম্বার বারবার নিচ্ছে। ও বিদ্রোহীর সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে, দুধ দিচ্ছে দেখো আমি চিবিয়ে খাবো। আমি ওই আইকনিকের নরমাল কাজল করছি, কাজ নেই বলে ওর চুল বাঁধছে। শুধু গল্প, পাত্তাই দিচ্ছে না, শুধু গল্প। ঘাড় ঘুরিয়ে কথা বলা কাকে বলে শিখে না, ঘাড় ঘুরিয়ে কথা বলা কাকে বলে। ফেটে যায়। ইয়েস ফেটে যায়, কারণ ওটা যে গাম দিয়ে তৈরি। প্রেস গ্লিটার কি হয়, গাম মেশানো থাকে, ওই গামটা ভালো। বসে গেল। আমি যখনই ভিডিও করবো ও যাবে। আমরা নরমালি ক্লায়েন্টকে আমরা বোঝাই যে এয়ারব্রাশের লুকিং মানে দেখতে অনেক বেটার হবে। দেখ তুইও জানিস আমিও জানি মুখে এয়ারব্রাশ লেখা উঠবে না, আমরা এটাই বলতে পারি যে দেখতে ভালো হবে, লং লাস্টিং হবে। কারণ ক্লায়েন্ট সত্যিই জানে না যে এয়ারব্রাশ কি। উনি হয়তো দেখেনি কোনোদিন, কিন্তু উনি জানে এয়ারব্রাশ। ওইটাই তো বলছি যে ওরা Yes, কিন্তু বোঝেই না। ওটাই ওটা। এবার তুই ওটাই বলবি যে দেখুন লং লাস্টিং হবে, এবার দেখতে তারপরে ভালো দেখছি ওরা লাগবে, এসিতে growing বসছে হবে। না, এসিতে হ্যাঁ, বসছে না এবার তখন। এসিতে না বসলে তো তখন ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে যেগুলো আমি শিখিয়েছি। সিঁদুর পরিয়ে দেবো, মান্তিকা তো পরিয়েছি তোকে। হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগবে সিঁদুর পরিয়ে দিলে। দাদা তাছাড়া দাদা যাদের টিকলি না দিই তাদের একটু চওড়া করে এরকম করে সিঁদুরটা আউটার কার্লস, আউট কার্লস তো দেখ ওর অনেক বড় চুল, কার্লস তো করবোই কিন্তু ওর আউট কার্লসে ওই ব্যাপারটা আসবে। সকাল থেকে মুড অফ ছিল, এখন বয়ফ্রেন্ড আসবে, এই সাজুগুজু করছে, এমনকি মুড কেন দেবে দাদা এত কষ্ট করে এসে বসাচ্ছে একবারও যে এই সবগুলো শিখবো বলে। পরশু দিন থেকে তো এমনিতেই ছুটি। বিদ্রোহ, খুব বিদ্রোহ, ঝগড়া করছে, সেই তো সকালবেলা উঠে আসতে হবে। আমিও কালকে এটা বলেছিলাম, কেউ আমার কথায় ঠান্ডা লেগে গেল, আমার উঁকি মারছে, ওর আর ভালো লাগছে না, ওখানে বসে বসে উঁকি মারছে। একটা বাচ্চা মেয়ে, এটা এখনো হাফ, এখন অনেক বাকি। এখানে সেকেন্ড ডেমনস্ট্রেশন চলছে, ওখানে ফার্স্ট মডেল হাঁপিয়ে উঠেছে। খুব সুন্দর গন্ধ। এই আর একজন বাকি থেকে গেল, নিজেও শুকে। ফুলে ফুলে দাঁড়িয়েছে, শুকনো ফুলদের আমাকে সেকশন বের করে দিন। আচ্ছা, তখন কাজ কেমন হয়, লম্বা লম্বা শুকনো শুকনো কাজ। তো এটা দেখো দেখো আমরা সেম কাজই করেছি, এত বড় চুলে কাজ করেছি, কাজ ঝুলবে না, কাজ লম্বা হবে না, ভুলবে না।
শুধু কি কালস করেছে আর টেনে টেনে বড় করে করে তারপরে স্প্রে করা হচ্ছে, কম স্প্রে, সাদা ডট দিতে হবে, টিপে করা। এ দাঁড়া দাঁড়া পাশে দাঁড়া। একটু চুপ করো, একটা লাইভটা করি, একটু চুপ করো। হ্যালো, আচ্ছা আজকে আমাদের চিলড্রেন্স ক্লাসেস ছিল যেখানে আমরা দুই আমার মনে ইনস্টাগ্রাম থেকে লাইভটা হচ্ছে না, কারণ আমার মনে নেটওয়ার্ক নেই, ঠিক আছে ফেসবুকে না দরকার ভুলে গেছি তোমার লিখে দিতে পারছি লাইট আইডিয়া আপনার সামনে যে বাইবেলে চিন্তা এই দাঁড়াও, দাঁড়িয়ে টাকা টাকা বলো। একটু পেছনে দাও, লাইটটা আসছে। হ্যাঁ হ্যাঁ, সুহাসিনী পাশে দাঁড়া না, পাশে দাঁড়া, পাশে দাঁড়া, তুই আগে পাশে দাঁড়া। তোকে পাঠাবো না তো ছবিগুলো? পাঠাবো না আমি ছবি। আমি এখন দৌড়াচ্ছি বিকজ প্রচন্ড লেট হয়ে গেছে, আমি ট্রেন পাবো না, তো আমি তাড়াহুড়ো করছি। এরপরে ভিড় হলেই হাই দাঁড়াও, অনেক গল্প শুনেছি আজকে সারাদিন, শুধু তোমারই গল্প হয়েছে। তোমার সেই ছোটবেলার রোগা ছবি থেকে আমি মোটাবেলার ছবি সব দেখে ফেলেছি। না না, মুডটা আসছিল, এই যে মুড ঠিক হয়ে গেছে। বিকজ আমার 7:24 ট্রেন ধরতে হবে, প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, দাঁড়া, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল।